কোনো রকম অয়েল ছাড়াই গাজর খিদে পেয়েছে, সকাল থেকে এত কাজের মধ্যে ছিলাম। তাকে খেতে Welcome to my channel Bosh and Priyanka. Today is day 4 of 7 days 60 to 8 hours intermittent fasting journey. ড্রিঙ্ক খেয়ে নিচে এসে আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে গিয়ে এত দেরি হয়ে গেল যে এখন 9টা বাজে। ওপরে গিয়ে আমি হার্বাল টি খেয়ে মাম্মা আর সিদ্ধার্থকে ব্রেকফাস্ট খাইয়ে নেক্সট নিচে এসে আমি আমার মর্নিং ওয়াক কমপ্লিট করবো। এখন ওপরে যাওয়া যাক। তো বানিয়ে নিচ্ছে আমার আজকের হার্বাল টি। এটাতে অ্যাড করেছি দারচিনি, মৌরি 1 টিস্পুন আর একটু আদা কুচি দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে এটাই খাবো। বেশ রিফ্রেশ লাগে খেতে। 10টা 15 আর আমি যাচ্ছি আমার মর্নিং ওয়াক করতে। বাট এখন আর আমাদের বাইরেটা এত সোসাইটির পাশে এত রোদ উঠে গেছে, এত রোদ উঠে গেছে যে এখানে আর করা যাবে না। রোদ উঠে গেছে। তো আমার ওয়াকিং ডান, 11টা বাজে। এবার ওপরে যাব, ব্রেকফাস্ট করবো। অলরেডি 11টা বেজে গেছে, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সকাল থেকে এত কাজের মধ্যে ছিলাম, সবাইকে খেতে দেওয়া, নিজে ভিডিও শ্যুট করা, ওয়াকিং কমপ্লিট করা, সব কিছু করে এখন 10-15 মিনিট দেরি হয়ে গেছে। এখন ওপরে গিয়ে খাবার রেডি করে চটপট ব্রেকফাস্ট করে নেবো, আমার ফার্স্ট মিল অফ দ্য ডে। আমি যে মিক্সিডস খাই তো সেটা হলো ট্রু এলিমেন্টস এই কোম্পানিটার। তো আমি আজকে ব্রেকফাস্টে ওয়াটারমেলন নিয়েছি আর ওপর থেকে এইভাবে মিক্সিডস অ্যাড করে দেবো আর তার সাথে আমন্ড। এখন 11:30 বাজে আর আমি আমার এখন ফার্স্ট মিল ব্রেকফাস্ট আছি। প্রচণ্ড জোর খিদে পেয়েছে আর বেশি কথা বলবো না, আজকে তাড়াতাড়ি খেয়ে নিই। আমি খাই দিই। আমরা ওয়েট লস জার্নি করবো বা চ্যালেঞ্জ নেবো যে হ্যাঁ 30 ডেজ 7 ডেজ 10 ডেজের মধ্যে আমি ওয়েট লস করবো। খেয়াল করতে হবে যে বাড়িতে যেন সমস্ত হেলদি প্রোডাক্টস থাকে। এই যে আমি সিডস দিয়েছি বা ওয়াটারমেলন, এগুলো ঠিকঠাকভাবে বাড়িতে ভেজিটেবলস, ফ্রুটস, সিডস, নাটস যেগুলো আমাদের ওয়েট লসে ডায়েটের ভেতর আছে সেগুলো অবশ্যই বাড়িতে আগে থেকে কিনে স্টোর করে রাখতে হবে। এখন 12:30 বাজে। আমি খেয়ে নেবো আমার মিড মর্নিং স্ন্যাক আর তাতে আছে একটা ডিমের পোচ। তোমার ওটা তোমার বাটার দিয়ে বানানো। সকালে অনেকক্ষণ সময় চলে যায় ভিডিও শ্যুট করতে, তো অনেকটা সময় ওখানে বেরিয়ে যায়, তাই জন্য খুব ক্লান্ত হয়ে গেছে। এখন 1:30 বাজে আর আমার লাঞ্চ রেডি, এখন লাঞ্চ করে নেবো। আজকে লাঞ্চে আছে 1 কাপ হোয়াইট রাইস, তার সাথে হাফ কাপ লকি ডাল মানে লাউয়ের ডাল আর হাফ কাপ কুমড়োর তরকারি। তুই কেন খাবে? এটা আমার। হ্যাঁ পারবি না খেতে, তো ভালো লাগবে না। এটা আমার। 50 গ্রাম টক দই আর তার সাথে হাফ শসা।
যোগা করে এসেই তাড়াতাড়ি করে কুকিং করলাম, কারণ ডিনার করে নেবো 7:30টার ভেতরে। আজকে প্ল্যান ছিল প্রোটিনের জন্য চিকেন নেব, আর সেই চিকেনটা রান্না করার পর ওই একই প্যানে কোনোরকম অয়েল ছাড়াই গাজর, বিনস আর ক্যাপসিকাম ফ্রাই করে ভেজিটেবল সতে করব। বাট কি মনে হলো একটুখানি তাতে রাইসও অ্যাড করে দিয়েছি, একদমই অয়েল ব্যবহার না করেই এই পুরো ডিনারটা বানানো হয়েছে। ইজিভাবে, বাট এটা নিজেই প্রথমবার করেছি বলে আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আগে নিজে খেয়ে দেখবো কেমন, তারপর নেক্সট বার আমি অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দেবো। আমার 800 গ্রাম চিকেন ছিল, তো সমস্ত মশলা 1 টিস্পুন করে অ্যাড করেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর সাথে দিয়েছি লেবু আর টক দই, 2 টেবিল স্পুন মতো টক দই। চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। জাস্ট অয়েল ব্রাশ করে চিকেনগুলো দিয়ে দুটো দিক 5 মিনিটসের জন্য ফ্রাই করে নিলেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। ভীষণ ডেলিশিয়াস খেতে, বাড়িতে একবার ট্রাই করুন। আমি অন্য কোনো দিন ব্লগে অবশ্যই ডিটেলসে শেয়ার করে দেবো।